কেটে গেছিল। তাহলে আমরা কি করবো, আমরা সূত্র জানি কত, 3RT বাই m, 3RT r এর মান কত 8.74, t কত আমাদের 0 BCS মানে 273 কেলভিন, m কত অক্সিজেনের জন্য আমাদের তার আণবিক ভর মলিকুলার মাস হচ্ছে 32, অবশ্যই কেজি নিতে হবে, 32 * 10^3 তে নিব, এখান থেকে আমরা ক্যালকুলেট করে সিআরএস বের করব। এবার থার্মোডাইনামিক্সের একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে অংশ দিয়ে দেয়। থার্মোডাইনামিক্সের কোশ্চেনটা এই চ্যাপ্টার ইনক্লুড করছে যেমন টেস্ট পেপারে, কি বলি কোশ্চেন ব্যাংকে। সো ওই হিসাবে বলি আমাদের থার্মোডাইনামিক্স আমরা পড়ছি না, আমাদের পানির ত্রৈধবিন্দুর মান কত, ট্রিপল পয়েন্টের মান কত, 273.16 কেলভিন না, পানির ট্রিপল পয়েন্ট। কেলভিন না, এটা হচ্ছে আমাদের পানির ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্টের মান। তো এই জিনিসটা কি আসলে, ত্রৈধবিন্দু ট্রিপল পয়েন্ট কি, যে টেম্পারেচার হচ্ছে পানি, তারপর হচ্ছে লিকুইড এবং হার্ড সাবস্টেন্স কঠিন, আর হচ্ছে বাষ্প ফগ বা স্টিম সামথিং, দেখ পানি কঠিন আর বাষ্প অবস্থান করতে পারে মানে একসাথে থাকতে পারে যে টেম্পারেচার, একটা থিওরিটিক্যাল থিওরি, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। তো ওইটাই হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট, যার মান কত আমাদের 273.16 কেলভিন, কোনো জায়গায় 15 বলা থাকে কিছু কিছু জায়গায়, আর প্রেসারটা কত থাকে আমাদের 4.58 মিলিমিটার মার্কারি, আচ্ছা প্রেসারের মান। এত প্রেসারে তার ট্রিপল পয়েন্টের মানটা আমাদের পানির ক্ষেত্রে এতটুকু হয়। এরপর পানির হিমাঙ্ক, অনেক সময় হিমাঙ্ক বল, হিমাঙ্ক কি আমাদের ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের মান কত 0 ডিগ্রি সেলসিয়াস না বা 273 কেলভিন, তাহলে হিমাঙ্কের মান কত জাস্ট 273 কেলভিন। ওকে, আচ্ছা আর কি আছে, আর এই ইনফরমেশন এগুলো আছে, বাকি হচ্ছে এই বয়েল চার্লস গেলুসের সূত্র এগুলাই দিয়ে দেয়। এখন একটা জিনিস হচ্ছে যদি আমরা চ্যাপ্টারটা ওভারভিউ করি, নেক্সট দিন আমাদের প্ল্যান করি, নেক্সট দিন হচ্ছে আমি তোমাকে দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, কোশ্চেন ব্যাংক করতে থাকো। ফার্স্ট হচ্ছে বইটা পড়াবো, বই পড়ে এরপর হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংকে চলে যাবো এই চ্যাপ্টারের উপর, চ্যাপ্টার 10 এর উপর কোশ্চেন ব্যাংকে গেলে কোশ্চেন ব্যাংক, আর হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কিছু ম্যাথ করাবো, ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের জন্য, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বেসড আর ইম্পর্টেন্ট এমএসটির জন্য ওরকম কিছু ম্যাথ করাবো, ওগুলাই তো এইভাবে পড়তে থাকো। এখন যদি ওভারভিউ করি, আমরা ফার্স্টে কি পড়ছি, বয়েল চার্লস আর গেলুসের অ্যাভোগাড্রো এগুলো সূত্রগুলো আমাদের মেনলি ম্যাথস আসে, আর হচ্ছে বেশি ইম্পর্টেন্ট গ্রাফগুলো একটু দেখে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রথমত গেল। এরপর আমাদের দ্বিতীয় টপিক কি ছিল, দ্বিতীয় টপিক ছিল হচ্ছে আমাদের বুদবুদ বা গভীরতা, হ্রদের বা লেকের কত গভীরতা। তো আমরা বলছিলাম সিকোয়েন্সিয়াল, যদি আয়তন, ব্যাসার্ধ আর হচ্ছে ক্ষেত্রফল থাকে তিন রকম, একটা কিউব, একটা স্কয়ার, একটা হচ্ছে জাস্ট এন, এটা হয়ে যাবে ইজি। এই টপিকটা জাস্ট শর্টকাটকে মানবো, শর্টকাট বেসড ম্যাথই আসে, বেশি কঠিনে আসবে না। আর যদি ইন কেস ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের জন্য কি আমরা P1 V1 P2 V2 ওইখান থেকে বয়েলের সূত্র থেকে, তাহলে যদি আমাদের P1 এর মান আমরা জানি, তাহলে কি P2 এর মান কি হবে, P1 + H হবে, যেটা পানির নিচে চলে যাবে, এখান থেকে আমরা H এর মান বের করতে পারবো, এই একটা প্রসেস। এরপর 3 নম্বরে আমরা বলছি হচ্ছে গ্যাসের সিআর রেসপেক্ট, সিআর √3RT/m/m এগুলা বা গ্যাস গড় বর্গবেগ এই জিনিসগুলো আলোচনা করছি। এরপর আজকে আমরা কি আলোচনা করব, আজকে কোর্সে হচ্ছে আমাদের গতিশক্তি, কাইনেটিক এনার্জি। যদি আমাদের এক পারমাণবিক বলে তাহলে হচ্ছে 3/2 এনআরটি n সংখ্যক মোলের জন্য, আর যদি একটার জন্য বলে একটা অণুর জন্য তাহলে 3/2 কেটি। আর যদি আমাদের দ্বিপারমাণবিক গ্যাস বলে ওই ক্ষেত্রে আমাদের n সংখ্যক মোলের জন্য তার জন্য হচ্ছে 5/2 এনআরটি, আর যদি আমাদের একটা অণুর জন্য বলে তাহলে 5/2 কেটি। ইজি একটা টপিক। পরে হচ্ছে আমাদের শিশিরাঙ্ক আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখানে আমরা গ্লেসিয়ারের ধ্রুবক দিই, শিশিরাঙ্ক θ = θ1 - g * θ1 - θ2, প্লিজ θ1 - g * θ1 - θ2, আর শিশিরাঙ্কের মান আসবে। আর আমাদের আপেক্ষিক আর্দ্রতা কি, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে r = f/F × 100%। ওইখান থেকে স্মল f হচ্ছে আমাদের শিশিরাঙ্কে আপেক্ষিক বায়ুর চাপ কত, আর ক্যাপিটাল F হচ্ছে আমাদের যে টেম্পারেচার বায়ু, ওই টেম্পারেচারে আমাদের বায়ুর চাপ ওইটা বের করব। তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের পড়া। আমরা হচ্ছে চ্যাপ্টারটা শেষ করলাম, মানে টপিক সহ, টাইপ সহ, ইনফরমেশন সহ, গ্রাফ সহ, ঠিক আছে।
আর বাকি ইনফরমেশন যেগুলো হলো আমরা কোশ্চেন ব্যাংকে পাবো, এইগুলো একটু স্পেশালি মার্ক করে দিলাম। এই জিনিসটা না অনেক সময় দিয়ে দেয়, এই জন্য স্পেশালি একটু দেখালাম। তাহলে নেক্সট টাইম বই পড়বো, এরপর কোশ্চেন ব্যাংকে যাবো। আর আবার সরি, আমি হচ্ছে এতদিন আসলে অসুস্থ ছিলাম, অসুস্থতার জন্য আর রেগুলার নেওয়া হয়নি। আর কাল তো হচ্ছে মেনলি ইউটিউব নিয়ে কাজ করছে, ভিডিওটা ঠিক হয়ে গেছে। যাই হোক, আমি এখন আপলোড দেবো, আপলোড দিতে হচ্ছে পাঠিয়ে দেবো, গেল। এরপর কালকে থেকে হোপফুলি টানা ক্লাস নেবো, টানা ক্লাস যেগুলো আমাদের কভার হয়নি কভার করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে এটা করো। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবো। বাই।